দেখেছো দেখেছো মা, কিরকম চ্যাটাং চ্যাটাং কথা তুমি শুনলে? বাবা জীবন তো আগে এরকম কথা বলতো না। এসব হচ্ছে ওই অলক্ষ্মী বাড়িতে আসার পর। হ্যাঁ কি হলো? দিদা গো, আরো অনেক কিছু হবে, তুমি দেখে নিও। আর কি হবে? দাঁড়াও, দরজাটাকে বন্ধ করি। কি বলো? আরে কি আবার হবে তা বলবে তো। কি হয়েছে কি? ষড়যন্ত্র মা, ষড়যন্ত্র। কিসের কিসের? কি হলো? সবাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল কেন? আমাকে হেসেলে ঢুকতে দেবে না? কি করে জানবো, কি করে জানবো? আরই পাতবো না। না, কেউ দেখে ফেলে তো আমার এই বাড়িতে থাকাই বন্ধ হয়ে যাবে। তার থেকে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে তুই? আমার তো ভেতরে খুব ঢোকার ইচ্ছে রাধা দিদি। কি হচ্ছে কে জানে? ও রাধা দিদি, তোমার তো খুব বুদ্ধি। একবার দেখো না ভেতরে ঢুকে কি হচ্ছে, দেখো না। এই, আমার যত বুদ্ধি আছে এটা তুই কি করে জানলি রে? জানিস তো ভেতরে কি হচ্ছে? আমি সেটা ভেতরে না ঢুকেও জানতে পারি। কি করে? দেখবি? দাঁড়া, এই দেখ, এইভাবে। ও রাধা দিদি, কি হচ্ছে বলো না। তোর কথা ভালো লাগে না, তুই যা তো, পরে বলবি। যা যা যা, যা, বলবে কিন্তু পরে বলবি। এবার ভালো লাগছে। এই তো ভাই দাঁড়া বলছি, ধরতে পারলে না পিঠে ছাল চাকা তুলে দেবো। তো ভাই ছুটিস না, শরীরটা দুর্বল, আবার শরীর খারাপ হবে। উফ, বাদর ছেলে। বৌমারও হয়েছে তেমনি, বাপের বাড়ি গেলেই ছেলেটার শরীর খারাপ হয়। আর হবে নাই বা কেন? সারাক্ষণ তো ওখানে গিয়ে সাজগোজ নিয়ে ব্যস্ত। ছেলেটার দিকে একটু নজর রাখো। ওরম করে বলছেন কেন মা? আমি তো মোটে একদিনের জন্যই বাপের বাড়ি গেছি। একটা দিনের জন্য নয় মা, 2 দিন কাটিয়ে এসেছো। তাই এসেছো তো এসেছো, বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবে না? আর তোমার মা মনে হয় এ কদিনে কিছু আজে বাজে খাইয়েছে ওকে। আমার মা? হ্যাঁ, একটু তোমার করে দাও। সকালের কাগজটা সন্ধ্যাবেলা একটু ভালো করে পড়বো তা না, এ খাইয়েছো ও খাইয়েছো এই করেছো এই করেছো, ভালো লাগে না। ওরা বাবা, এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না। কেমন হলো তো? কি? ও, এখন যত দোষ শুধু আমার ঘাড়ে। আচ্ছা মা, আমিও তো আপনাকে কত সময় কত বিপদের হাত থেকে বাঁচাই। বাবা, আমাকে আর কিসের থেকে বাঁচাবে মা? তাই না? ঠিক আছে, আমিও আর বলবো না, ব্যাস। বলবে না? না, কি বলবে না বৌমা? আমি আর কিচ্ছুটি বলবো না। রিনা আমাকে কি বলেছে, অলক্ষী রান্নাঘরে কোথায় কিভাবে রান্নার জায়গা করে নেবে, এসব আমি কিচ্ছু বলবো না। রিনা তোমাকে বলেছে বৌমা? ও ও বৌমা, বৌমা শোনো না। ও বৌমা, রাগ করছো কেন? শোনো না, আমি মাখনকে বলে দোকান থেকে একটা নতুন লিপস্টিক আনিয়ে দেবো। বলো না বৌমা, বলো না। মা, হ্যাঁ দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যা। অনেক খবর। আচ্ছা, হ্যাঁ। বাবা, আমাদের ওইটুকু রান্নাঘরের মধ্যে অলক্ষী কিন্তু তোমার জায়গা করে দিতে হবে। ওই দেখ, বড় জেঠির ঘরের দরজাও বন্ধ, ওই একই ভাবে, দেখেছিস? ও রাধা দিদি, হ্যাঁ, ওই খেলাটা খেলবে? কোন খেলাটা রে? কান পাতাপাতি খেলা। খেলি চ। ঠিক আছে, তুমি শোনো, আমাকে বলো কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো। হ্যাঁ, কি এমন আলোচনা করছে সবাই? রে রে পাপিষ্ঠ, খণ্ড খণ্ড করে দিব। কি দিব? খণ্ড খণ্ড করে তোর মুন্ড খানে। মনে থাকে না কেন ছাই? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। মশান মাস্টার ঠিক বলবে, প্রাণ কই স্বদেশ, প্রাণ কই, প্রাণ যে কোনখানে লুকিয়ে। রে রে পাপিষ্ঠ, খণ্ড খণ্ড করে দিব। ওরা না
চাটা দে না, ধরাটা গলে গেল। দূর কি বলতে কি বলি ছাই, গলাটা ধরে গেল। আরে বাবা কি আশ্চর্য, পাটটা খাইবো কি করে বলতো? রে রে পাপিষ্ঠ। আমি এখন ব্যস্ত আছি। ও বাবা, কোন ক্লাবের প্রেসিডেন্ট হলি রে? কি নিয়ে ব্যস্ততা? কিছু জানে না, কি নিয়ে বলো তো? কি বলো তো? কান পাটাপাটি খেলা নিয়ে খেলছিলাম তো। তোর বাবা ভালো লাগে না, বাবাটা আমার দেরি করে দিল। আর শোনো, যদি চা লাগে তাহলে ননিকে বলো, এই চাটা ননি করেছে। ননি চা করেছে? তোর মার কানে যায়নি তো? এই মাত্র গেল। গেল। এই তোকে কতদিন বলেছি ননিকে তুই হেসেলে ঢোকাবি না, কিরকম নোংরা করে রেখে দেয়। মামা, আর কাল থেকে যে তোমার হেসেলে অলক্ষী ঢুকবে তার বেলা। আমার হেসেলে অলক্ষী ঢুকবে? এই কে বললো তোকে এই কথা? শুনেছি তো, ওই বড় বৌদি জেঠিকে বলছিল যে অলক্ষীকে মেজকাকি হেসেলে ঠেলে দাও, আর ছোট বৌদি বলল মহারানী মহারানী ঈশান কোণে অশনি সংকেত। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। কি ভেবেছে কি ওরা? আমি কিছু বুঝি না? আমার কোনো ছেলের বউ নেই বলে আমাকে বুদ্ধি দেওয়ার কেউ নেই। আমি একাই 100। দেখবো আমি অলক্ষীকে কিভাবে আমার হেসেলে ওরা ঠেলে। ও তুমি বলো না বেঈমান আছো। এই, আমি তোমাকে এসে খবরটা দিলাম আর তুমি বলছো একাই 100। আমাকে তো লক্ষ্মী বললো। লক্ষ্মী তোকে এই কথা বললো? মেনি, তুমি শুনছো কিরকম ষড়যন্ত্র চলছে? ষড়যন্ত্র? কাল কেউ রান্নাঘরে ঢোকার আগে আমাকে আমার নিজের জায়গাটা দেখে নিতে হবে, না হলে বিপদ আছে। কাদের কুলে বউ গো তুমি, কাদের কুলে বউ? যমুনায় জল আনতে গেছো, যমুনায় জল আনতে যাচ্ছো, সঙ্গে নেই তো কেউ। ওরে বাবা, কাদের কুলে? আমি 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 না, রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে যাবে, ধান আজ হতে পারে না, আজ আমায় যেতে আরে হবে। বাবা, আমার অফিস আছে, আমার দেরি হয়ে যাবে। ও, তোমার- স্বদেশ, আমায় যেতে দে। আমার অফিস আছে, আমার শেষ রিহার্সাল নেই। আরে বাবা, আমাকে আজ যেতে কি হবে। বলছিস কি? কি হলো কি? সকাল সকাল কি ঝগড়া বেঁধে গেল? দেখ না মালক্ষী, আমি কল করে যাবো, কিছুতে যেতে দেবে না, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে না। ও, আর আমার শেষ রিহার্সাল নয় বুঝি? রিহার্সাল রাখ, আমি বড়, আমি আগে যাবো। না। তুই আমায় যেতে দে। বাচ্চাদের মতো ঠেলাঠেলি করছে। দাদারা হ্যাঁ। বলছিলাম কি তোমরা একটু ভেবে নাও কি? কে আগে যাবে, আমি ততক্ষণ একটু ঘুরে আসছি। আচ্ছা। যা। বিদেশ! বিদেশ! এই শোন, বিদেশ! এক মাকে শীত পালায় না। আমার অতি রাত্রে বলে দিচ্ছি, খারাপ হয়ে যাচ্ছে। বিদেশ! বিদেশটা সবসময় ফাঁকি দিয়ে আগে চলে যাবে, আবার বলে চোরে পেয়েছে। ওরে বাবা, সকাল সকাল কল ঘর নিয়ে ঝগড়া বেঁধে গেল। হেসেল নিয়ে যে কি হবে কে জানে। কেউ ঢোকার আগেই আমাকে ঢুকে পড়তে হবে, নয়তো রক্ষে নেই। কাল যা যা শুনলাম, যাই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। হে কি, সকাল সকাল সবাই মিলে রান্না করে ঢুকে পড়েছে। সর্বনাশ! আমি কোথায় রান্না করব দেখিয়ে দাও। ওহ, সকাল থেকে হয়েছে এক যাত্রা আর যাত্রা। আমি আছি তো দাসীবাদী, বাড়িতে খেটে খেটে মরি। কি বাবা, আজ সকাল সকাল ওনার ডিউটি পড়েছে, তাড়াতাড়ি রেঁধে দিতে পারলেই বাঁচি। বাবা, আজ একেবারে সকাল থেকে বিষ্টুর বাবার ক্লাস, কি করে যে সব সামাল দেবো কে জানে।
শুধু দাঁড়িয়ে থাকবো নাকি? কোথায় রান্না করব বলবে তো? কেন দাঁড়িয়ে থাকবি কেন? তোর শাশুড়িকে জিজ্ঞেস কর কোথায় উনুন পাতবি, দেখ গ্যাসের পাশেই বোধহয় পাততে বলবে। এটা তুমি কি বলছো মেজদি? গ্যাসের পাশে উনুন পাতবো? সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না? উনুনের পাশে উনুন পাতে, তাই না বর্দি? সংসার সুখের হয় রমণীর গুণ